সোনাদিয়া, যা কিনা বাংলাদেশের ভার্জিন দ্বীপ নামেও পরিচিত। সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলা সদর থেকে 15 কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। 9 বর্গ কিলোমিটারের এই দ্বীপটি সারি সারি ঝাউগাছ, বিস্তৃত সমুদ্র সৈকত, অপূর্ব লীলাভূমি ও বিচিত্র সামুদ্রিক প্রাণীদের আনাগোনায় পর্যটকদের মুখরিত করে রাখে প্রায় সব সময়। তাই তো প্রকৃতিপ্রেমী মানুষেরা এই নির্মল সৌন্দর্যকে কাছে থেকে পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে ক্যাম্পেইন করেন। আজকে আপনাদের সাথে সোনাদিয়া দ্বীপের বিউটি উন্মোচন করব একবারে আনকাটভাবে, তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। চলেন তাহলে শুরু থেকে শুরু করি। আমাদের সোনাদিয়া দ্বীপের ভ্রমণ যাত্রাটি শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমার লাস্ট ভ্রমণ গল্পটা ছিল বান্দরবনের, আর আমি আমার বান্দরবন ট্রিপটা দিয়েছিলাম মোটর সাইকেলে। কিন্তু ঠান্ডা বেশি হওয়ার কারণে আমরা আমাদের সোনাদিয়া ট্যুরটা দিব গাড়িতে করে, তাই আমাদের এই ট্যুরটাকে আপাতত রিল্যাক্স ট্যুরও বলা যেতে পারে। আমরা আমাদের সোনাদিয়া জার্নিটা শুরু করেছিলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা এসেছি, আমাদের ট্যুরের বাকি যে মেম্বাররা ছিল তারাও সবাই চলে আসছে। আমি এসেছি মিরপুর থেকে, আর বাকি দুজন এসেছে হচ্ছে ফরিদপুর থেকে। ভাই আসছে কোথা থেকে? আমি বাড়িধারা থেকে। আমরা সবাই মূলত ঢাকা ইউনিভার্সিটি থেকে একসাথে মিট হয়েছি। এখান থেকে আমরা এখন আসি মাতোয়াইলে। তো ঢাকা ভার্সিটি থেকে আমাদের মাতোয়াল মতো আসতে একটু সময় লেগেছে, কারণ জ্যাম ছিল রাস্তায়। আমরা এখানে ছোট্ট একটা টি ব্রেক দিয়েছি। চা বিরতি শেষ করে আবারও আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছি। বলতে এখন সময় রাত 2টা, আর আমরা আছি এখন রাইট নাও কুমিল্লাতে। আমাদের গাড়িকে একটু রেস্ট দিচ্ছি। কুমিল্লার যে রেস্টুরেন্টটাতে আমরা যাত্রা বিরতি দিয়েছি, ভীষণ পরিপাটি একটা নিরিবিলি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা মোটামুটি একটা ভাইব ক্রিয়েট করে রাখছে পর্যটকদের আকৃষ্ট করার জন্য। বেশ ভালো লাগছিল আসলে, গোছানো, পরিপাটি, সুন্দর। ছোট্ট একটা পাশে একটা দোকানও আছে, সেখান থেকে আপনি চা খাওয়ার সুযোগ আছে। তো আমরা এখন এটার ভিতরে যাই, যে দেখি কি কি খাবার পাওয়া যায়। চলে, এই হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ। যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল, মানে মোটামুটি একটা ঘরোয়া পরিবেশ। দেখি কি পাওয়া যায় মূলত এখানে। কুমিল্লার এই রেস্টুরেন্টটা আমাদের বেশ ভালো লাগছে, কারণ এই রেস্টুরেন্টটা একেবারেই ছিল নিরিবিলি। মানে এখানে তেমন কেউ নাই বললে চলে, শুধু আমরা, এই যে হচ্ছে আমাদের গ্রুপ। আর এখানে আমরা অলরেডি আমাদের জন্য রাতে পরোটার অর্ডার দিয়েছি। পরোটা হচ্ছে লাইভ, মামা পরোটা বানাই দিচ্ছে একেবারে গরম গরম, মানে যা আছে সব মোটামুটি গরম গরম ছিল। আর হচ্ছে ডাল ভাজি, তো সব কিছু ওভারঅল মানে খেতে বেশ মজা। একবারে গরম পরোটা, গরম ডিম, আর ডাল ভাজিটাও অনেক টাটকা ছিল। বেশ ভালো লাগছিল, আসলে এনজয় করছিলাম। সবাই অনেক মজা করছিল, মজা করে খাচ্ছিল। নাস্তা খাওয়া ডান, এখন আমাদের চা চক্র চলবে। অলরেডি এখানে আমাদের চা তৈরি করতেছে ভাই। চা খেয়ে আবারও আমরা আমাদের যাত্রা শুরু করব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের যাত্রা বিরতি শেষ করে এখন আবারও ছুট চলছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শুভ সকাল চিটাগং। আমরা এখন চিটাগংয়ে ঘুরতে, সময় এখন ভোর 5টা, আর আমরা আছি চিটাগংয়ে। সময় হলো একটা চা বিরতি দিয়া, তার জন্য মূলত চিটাগংয়ে এসে করা। যথারীতি চা বিরতি শেষ করে আমরা আবারও ছুটে চলবো আমাদের গন্তব্যে। আমরা এখন আছি চিটাগংয়ের জেসি মোড়ে। এখানে মূলত আমাদের দাঁড়ানোর একটা রিজন আছে, সেটা হচ্ছে আমরা একটা চা ব্রেক দিব। এরপরে তো যথারীতি আবারও আমরা ছুটে চলবো আমাদের ডেস্টিনেশনের দিকে, সোনাদিয়া দ্বীপের উদ্দেশ্যে। আছি জিএসি মোড়ে, অনেক চা বিরতি কুমিল্লা থেকে একটানে চলে আসছি। এখন হচ্ছে গিয়ে আমানত শাহ, আমরা ব্রিজটা পার হবো। চট্টগ্রামের বিখ্যাত, বাংলাদেশের বিখ্যাত যে ব্রিজ, ওইটা পার হয়ে দেন আমরা ইনশাল্লাহ ওয়ার্ল্ড লংগেস্ট ব্রিজ কক্সবাজার, ওখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপর স্পিড বোটে আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন সোনাদিয়া দ্বীপে চলে যাবো। তাহলে আমরা যাচ্ছি কোথায়? সোনাদিয়া দ্বীপ। দেখা হচ্ছে সোনাদিয়া দ্বীপে। এরকম জেসি মোড় থেকে ধোয়া তোলা চায়ের স্বাদ নিচ্ছি ভোর 5টা 10 মিনিটে। চা বিরতি শেষে আবারও আমরা ছুটে চলেছি আমাদের
গন্তব্যের উদ্দেশ্যে। ভিউয়ার্স, আমরা এখন আছি চিটাগংয়ের অন্যতম জনপ্রিয় একটা ব্রিজ, আমানত শাহ ব্রিজের উপর। আর এটা হচ্ছে দেখেন চিটাগংয়ের সবচেয়ে সুন্দর এবং নান্দনিক যে ব্রিজ আছে আমানত শাহ ব্রিজ। এই আমানত শাহ ব্রিজের উপর দিয়ে প্রবল বেগে ছুটে চলছি আমরা। আর আমাদের এখন ড্রাইভিংয়ে যে বসে আছে আমাদের গুরু তানভীর ভাই, খুব এনজয় করছে আসলে। তানভীর ভাই কি অবস্থা? সেই খুব enjoy। মানে এক কথায় উত্তর দিয়ে দিছে সেই, আসলে সেই অনেক উপভোগ করছিলাম এই সময়টা। মজাইয়া মুর্শিদ কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে পীড়িতে বালা গলার মালা বললে কি আর হয়? আরে যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে আন্দু, চোখে নেশা হয়। চাঁদেও চেনে না আমায়, সূর্যও চেনে না, যেই চিনে যে চিনাইব সেই তো চিনে না। তো চাঁদেও চেনে না আমারে, সূর্য চেনে না, চিনবো কেমনে যে চিনাইব সেই তো চিনে না। শুভ সকাল কক্সবাজার জেলা পরিষদ গেটের সামনে থেকে আপনাদের স্বাগত। আমরা এখন চলে আসছি কক্সবাজার জেলা পরিষদ গেটে। এখান থেকে মূলত কক্সবাজারের যে সড়ক পথটা সেটা শুরু হয়। তো আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা ইতিমধ্যে জানেন যে লাস্ট টাইম আমি বান্দরবন ট্রিপ দিয়েছি। তো আমাদের বান্দরবন ট্রিপটা ছিল মোটো ব্লগিংয়ে। তো মোটর সাইকেলে বান্দরবনের আনাচে কানাচে আমরা এক্সপ্লোর করেছি নিজেদের মতন করে। বগালেক থেকে শুরু করে কেওকারাডাং, থানচি, রুমা, তারপরে হচ্ছে তোয়ামাতুঙ্গি, ডিম পাহাড়, সব কিছু এক্সপ্লোর করেছি একবারে আনকাটভাবে। যারা এখনও আমার ভিডিওগুলো দেখেননি আশা করছি ভিডিওগুলো দেখে নেবেন, ভালো লাগবে। আর আমরা আজকে বেরিয়েছি যেহেতু এখন অনেক ঠান্ডার সময়, তাই আমরা এই ব্লগটা মোটো ব্লগ করছি না, আমরা একটা প্রাইভেট নিয়ে আসছি। মানে আসলে ঠান্ডাটাকে ওইভাবে নিতে চাচ্ছিলাম না, মোটো ব্লগটা করতে চাচ্ছিলাম না এই সময়টা, তাই আমরা গাড়ি নিয়ে আসছি। আমরা যাব হচ্ছে মূলত সোনাদিয়া দিকে, সোনাদিয়া এক্সপ্লোর করবো, দেন ভাবে আপনাদের কক্সবাজারটা দেখাবো, মেরিন ড্রাইভ তো নিয়ে যাব। তো আমাদের এই জার্নির পুরো সেগমেন্টটা আমরা সিকুয়েন্সলি আপনাদের সাথে শেয়ার করব, আর আমাদের প্রত্যেকটা মুভমেন্ট আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে থাকেন, এনজয় করেন ব্লগটা। এই পর্যায়ে সময় হলো ছোট্ট আর একটা বিরতি নেওয়ার। আমরা একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়েছি, এখানে খানিকটা সময় একটু ওয়ার্ম আপ করে নিব, তারপরে ফুয়েল রিকোয়ারিং করে নিব, তারপরে যথারীতি আবারও আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। কক্সবাজারের হোটেল হিল টাওয়ারের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এখন আছি আমাদের হোটেলের সামনে। আমরা কক্সবাজার যে হোটেলে উঠেছিলাম এটা হচ্ছে হোটেল হিল টাওয়ার, আপনাদের একটু দেখাই। এই হচ্ছে আমাদের হোটেল হিল টাওয়ার। আমরা এখানে আমাদের গাড়িটাকে পার্কিং করে মূলত আমরা এখন যাব সোনাদিয়া দ্বীপে ক্যাম্পেইনের জন্য। এই হচ্ছে আমাদের টিম। ভাই, অনুভূতি বলেন। এক কথা অসাধারণ। আমরা এখন সবচেয়ে এক্সাইটিং পার্টে ঢুকতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা স্পিড বোটে করে সোনাদিয়াতে যাব। এটা অনেক এক্সাইটিং একটা জার্নি হতে যাচ্ছে, অসাধারণ ফিলিংস। এনজয় করবো তো সবাই? অ্যাবসলিউটলি। বস বলেন না, কি অবস্থা? ফাটাফাটি না ভাই? এক্সেলেন্ট। মানে মূলত এক্সাইটমেন্টটা শুরু হচ্ছে এখান থেকে। কি অবস্থা bro? এখন পর্যন্ত অনেক enjoy কি মনে করতেছি। হচ্ছে? অনেক এনজয় হচ্ছে, আর সামনে আমাদের এক্সাইটমেন্ট আছে। আমাদের যে প্রথম থেকে এই কক্সবাজার আসা পর্যন্ত আমরা যতটুকু এনজয় করছি গাইতে, হ্যাঁ। আমরা হ্যাপি। আমরা আমাদের হোটেলের সামনে আমাদের গাড়ি পার্কিং করে এখান থেকে আমাদের একটা অটো নিয়ে যেতে হবে হচ্ছে 6 নম্বর ঘাটে। 6 নম্বর ঘাট থেকে আমরা অলরেডি আমাদের স্পিড বোট রিজার্ভ করে নিয়েছি। আমরা স্পিড বোটে মূলত যাব হচ্ছে সোনাদিয়াতে।
তো আমরা এখন যাচ্ছি, এই হচ্ছে আমাদের অটো, এই অটোতে করে আমরা যাব হচ্ছে 6 নম্বর ঘাটে। আমাদের 10 মিনিটের সময় দিয়ে না আমাদের খাবারের জন্য। মানে এক্সাইটমেন্টের ঠেলায় আমরা হ্যাঁ, নাস্তা করতে ভুলে গেছি। ভুলে গেছি। কক্সবাজারে নেমে এতটা এক্সাইটেড ছিলাম যে খাওয়ার কথা ভুলেই গিয়েছি। আমরা না খেয়ে অটোতে উঠে গিয়েছিলাম। যাই হোক, এখন আমরা নেমে গিয়েছি, এখানে আমরা আমাদের সকালে নাস্তা করে দেন আবার আমরা 6 নম্বর ঘাটের উদ্দেশ্যে রওনা দিব। আর আমাদের সকালের নাস্তায় আমরা যা নিয়েছিলাম ডিম, ডাল ভাজি আর পরোটা, খুব সিম্পল নাস্তা। তো আমরা বসেছিলাম হচ্ছে বাসমতি রেস্তোরাঁয়। তো আমরা এখন নাস্তা করব, করে দেন আমরা আবার সোনাদিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমরা আমাদের হোটেল থেকে আমাদের ব্যাগেজ নিয়ে আমাদের গাড়ি পার্কিং করে এখন আমরা চলে আসছি হচ্ছে 6 নম্বর জেডি ঘাটে। এই 6 নম্বর জেডি ঘাট থেকে মূলত আমরা স্পিড বোট রিজার্ভ করে দেন যাবো সোনাদিয়া দ্বীপে। আপনাদের একটু বলে রাখি যে এখানে আপনারা স্পিড বোট রিজার্ভ করে যেতে পারেন। দেন একটা ফুল স্পিড বোট যদি আপনারা রিজার্ভ করেন তাহলে আপনাদের খরচ পড়বে 3,500 টাকা। আর আপনারা যদি আপ ডাউন করেন তাহলে আপনাদের পড়বে 7,000 টাকা। এছাড়াও সোনাদিয়া দ্বীপে আপনারা স্থানীয় মাছ ধরা ট্রলারেও যেতে পারেন। এটা একটু সময় সাপেক্ষ বা জোয়ার ভাটারও একটা ব্যাপার থাকে, তাই আমরা আসলে সময় সেভ করার জন্য মূলত স্পিড বোটে যাব। আপনাদের আর একটু ইনফরমেশন দেই, এই হচ্ছে আপনার সোনাদিয়া যাওয়ার জন্য জেডি ঘাট, মূলত এটা হচ্ছে 6 নম্বর জেডি ঘাট। তো আপনারা যখনই এই জেডি ঘাট থেকে ট্রলার কিংবা স্পিড বোট যে কোনো মাধ্যমে যান না কেন, কিন্তু জেডি ঘাটে প্রবেশ করার জন্য আপনাদের 20 টাকা দিয়ে টিকিট করে দেন জেডি ঘাটে প্রবেশ করতে হবে। এরপরে আপনারা ট্রলার স্পিড বোট যেটা হোক, যেটা পান সেটা নিয়ে আপনারা যেতে পারবেন। তো আমরা এখন জেডি ঘাটে প্রবেশ করার জন্য 20 টাকা দিয়ে টিকিট করেছি। তো আমরা এখন জেডি ঘাটে প্রবেশ করব। আমরা এখন জেডি ঘাটের দিকে প্রবেশ করছি। এই দেখেন জেডি ঘাটের কি অবস্থা, কি পরিমাণ পর্যটক, আসলে প্রতিনিয়ত বিপুল পরিমাণ পর্যটক আপনার সোনাদিয়া ঘুরতে যায়। তো দেখেন মানে এত পর্যটক আসছে। হ্যাঁ, আমাদের টিকিট দিতে হবে। তো এখানে আসলে যারা স্থানীয় লোকজন আছে, যারা এই জেডি ঘাটটা ইজারা নিছে, তারা একটু বিরক্তিকর। ঠিক আছে, আমরা তো 5 জন আসছি, তো একজনের হাতে 5টা টিকিট ছিল। সে যখন টিকিটটা দিছে, এ জিজ্ঞেস করতেছে এই টিকিট কই, এ জিজ্ঞেস করতেছে এই টিকিট কই, আসলে অনেক পেইনফুল। আর আপনারা ইতিমধ্যে জানেন যে কক্সবাজারে আসলে পর্যটক হয়রানিটা এটা কোনো ব্যাপারই না, এটা সবসময়ই হয়। তো কক্সবাজার কিন্তু অনেকগুলো লোকাল স্ক্যাম হয়, এই স্ক্যামগুলো থেকে একটু সাবধান থাকবেন। যেমন অটোতে, ব্যাটারি গাড়িতে, যেটাতেই উঠেন না কেন অবশ্যই দামাদামি করে উঠবেন। আপনারা কোথায় যান এক্স্যাক্ট লোকেশনটা দিবেন, না হলে কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন কক্সবাজারে খাওয়া থেকে শুরু করে আপনি যেখানে যান না কেন, অটো রিক্সা থেকে শুরু করে সব কিছু একটু দামাদামি করে নিয়ে যাবেন, তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না। দেখেন, আপনাদের আগেই বলেছি যে সোনাদিয়া আপনারা 2 ভাবে যেতে পারেন। একটা হচ্ছে এই যে লোকাল মাছ ধর ট্রলারে করে যেতে পারেন স্থানীয় মানুষজনের সাথে। আর একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ডান সাইডে স্পিড বোট, এই স্পিড বোটগুলো রিজার্ভ করে যেতে পারেন। আর সামনে ছোট ছোট আবারও মাছ ধরা কিছু নৌকা আছে, এই নৌকাগুলোতে যেতে পারেন। তো আপনারা, আমি সাজেস্ট করি যে আপনারা স্পিড বোটটাই ট্রাই করবেন, কারণ সোনাদিয়া যেতে অনেকটা জোয়ার ভাটার উপর নির্ভর করে। তো জোয়ার ভাটা কখন জোয়ার হবে কখন ভাটা হবে এটা বলা যায় না। নর্মালি 12টার আগে গেলে আপনারা জোয়ার পাবেন, যেতে পারবেন মাছ ধরা ট্রলারে, কিন্তু 12টা পার হয়ে গেলে তখন আর যাওয়া যায় না। তাই সেক্ষেত্রে আপনাদের স্পিড বোট নেওয়াটাই বেটার। স্পিড বোট নিলে আপনারা যে কোনো সময় যেতে পারবেন, মানে খরচ একটু বেশি পড়ে, তবে সময় সাশ্রয় হয়। আর না হলে এরপর আপনাদের মহেশখালী যেতে হবে, মহেশখালী থেকে দেন আবার আপনাদের সোনাদিয়া যেতে হবে, অনেক সময় লস হয়ে যায়। তো আমরা আসলে স্পিড বোটেই নিচ্ছি। আর একটা জিনিস আপনারা দেখেন কি পরিমাণ পর্যটক এখানে, কি পরিমাণ পর্যটক দেখেন, প্রতিনিয়ত পর্যটকরা আসছে। মানে এখানে আপনারা ট্রলার কিংবা স্পিড বোট পেতে আপনাদের ভালো পরিমাণ হ্যাসেল হবে। তো আমরা যেহেতু ওয়েল অর্গানাইজ বলা যায় আমাদেরকে, আমরা সব কিছু আগে থেকে অর্গানাইজ করে আসছি। দেখেন আমাদের স্পিড বোট অলরেডি আমাদের জন্য পার্কিং করা আছে। আমাদের এতটুকু সময় আসলে নষ্ট হচ্ছে না, কারণ আমরা ঢাকা থেকে আমাদের বোটটাকে
রিজার্ভ করে নিয়েছি। এই দেখেন অলরেডি রনি ভাই উঠে গিয়েছে, মানে এতগুলো মানুষ সবাই দাঁড়ায় আছে লাইন ধরে, কেউ আপনার মাছ ধরা ট্রলারে যাচ্ছে, কেউ ইট যাচ্ছে। বাট আমাদের দেখেন 1 মিনিটও সময় লাগেনি, কারণ আমরা আগেই রিজার্ভ করে রেখেছিলাম। এই হচ্ছে আমাদের স্পিড বোট, দেখেন আমরা উঠে গেলাম। তো আসলে অনেক সময় সেভ হয়। তো আপনারা আসলে চয়েস আপনাদের, আপনারা মাছ ধরা ট্রলারে যাবেন না স্পিড বোটে যাবেন। সময় সেভ করার ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা স্পিড বোটেই যান, ভালো হবে। স্পিড বোটে একটা ফুল স্পিড বোট রিজার্ভ নিলে আপনাদের লাগবে হচ্ছে 3500 টাকা। আর মাছ ধরা ট্রলারে গেলে আপনাদের এখান থেকে যেতে হবে মহেশখালী 100 টাকা, দেন মহেশখালী থেকে আপনার 200-250 টাকা নিয়ে আপনারা যেতে পারবেন সোনাদিয়া দ্বীপে। অনেক সময় লস হয়। আমরা কোথায় যাচ্ছি? সোনাদিয়া। এই হচ্ছে কক্সবাজারের মানে সোনাদিয়া যাওয়ার জেডিঘাট, 6 নম্বর জেডিঘাট। এই হচ্ছে সব স্পিড বোট। দেখেন কি পরিমাণ পর্যটক, এত পর্যটক ভাই। আর আপনারা যদি লোকালি স্পিড বোট বা ট্রলারে যেতে চান, দেখেন খালি প্যারাটা দেখেন। এই যে এই সমস্ত মাছ ধরার ট্রলারগুলো অপেক্ষা করতেছে কখন জোয়ার আসবে, মানে পানি ভাসবে, দেন এগুলো ছাড়বে। তো আপনারা যখন এই স্থানীয় ট্রলারে যাবেন তখন আপনাদের এগুলোর উপর বেস করে থাকতে হবে। ভাই আমাদের কোনো সময় নাই, টাকা একটু বেশি যাচ্ছে, বাট আমরা স্পিড বোট নিয়ে যাচ্ছি। দেখেন ভাই সৌন্দর্য কারে কয়, দেখেন ওয়াও ভাই। 6 নাম্বার জেডিঘাট দিয়ে সমুদ্রের বুক চিরে আমাদের স্পিড বোট যাচ্ছে। এই যে একটা অসাধারণ অনুভূতি ভাই, মানে কোনো ওয়ার্ড নাই যেটা এক্সপ্লোর করা যায়। এই অনুভূতির সাক্ষী হতে গেলে অবশ্যই আপনাদের যেতে হবে সোনাদিয়া। ভাই সোনাদিয়া অ্যাডভেঞ্চারের এই পর্যায়ে এই সাইডটা আপনাদের একটু দেখাই। দেখেন সমুদ্রের ঢেউয়ের গর্জন আর স্পিড বোটের স্পিড, মানে পানির সাথে স্পিড বোটের যে একটা খেলা, সাথে দেখেন ম্যানগ্রোভ বন, মানে সব কিছু মিলে সোনাদিয়া যেন সত্যি একটা অসাধারণ পর্যটকের স্পট, যা আমাদের জন্য উন্মুক্ত হয়ে আছে। সত্যি সোনাদিয়া যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। সোনাদিয়া দ্বীপের রিয়েল অ্যাডভেঞ্চারের জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন। একটি সমুদ্রের নান্দনিক সৌন্দর্য। আর এই অঞ্চলে মানে স্পিড বোট যারা চালায়, তো তারা একটা স্পিড বোটের সাথে আরেকজন মানে পাল্লাতে কম্পিটিশন, কিন্তু মামা একের পর স্পিড বোটকে মানে ক্রস করে যাচ্ছে। মানে আমরা আসলে এই মোমেন্টটাকে খুব মানে এনজয় করছিলাম, এই জন্য যে একটা ফার্স্ট সেকেন্ড ব্যাপার হচ্ছে। অসাধারণ লাগছে ভাই, অসাধারণ লাগছে। আলহামদুলিল্লাহ সমুদ্রের বুক ছেড়ে অসাধারণ একটা স্পিড বোট জার্নি শেষ করে এখন আমরা যে জেডিঘাটটাতে নামছি, মূলত এটা হচ্ছে সোনাদিয়ার একমাত্র জেডিঘাট। দেখেন এটা হচ্ছে ম্যানগ্রোভ বনের গাছ দিয়ে মূলত এই জেডিঘাটটা করা। আর স্থানীয় ছেলে পেলে এখানে আছে, আর তারা এতটাই সাহসী রে ভাই, তাদের সাহসের প্রশংসা না করলেই নয়। আর দেখেন কি পরিমাণ পর্যটক, আসলে যারা ক্যাম্পেন প্রেমী পর্যটক, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তারাই মূলত সোনাদিয়ায় আসে। আর যারা নাদুস নুদুস তারা মূলত কক্সবাজারে থাকে। তো আমরা আসলে কক্সবাজারে আনসিন বিউটিকে এক্সপ্লোর করার জন্য মূলত সোনাদিয়া আসছি। তো সোনাদিয়ার আমাদের যে রিয়েল এক্সপিরিয়েন্স থাকবে সেটা আনকাট ভাবে আপনাদের সাথে আজকে শেয়ার করব। সোনাদিয়া জেডি থেকে নামছি, দেখেন ভাই মানে রাস্তাটা দেখেন কিভাবে নিবেন না আপনারা। দেখেন যে এটা আসলে এই সৌন্দর্যটা কিভাবে ক্যামেরা দিয়ে এক্সপ্লোর করা যায় বলেন। অবশ্যই সোনাদিয়া আসতে হবে। মানে সমুদ্রের মাঝে স্থানীয় আদিবাসীদের সাথে একটা রাত থাকার যে অনুভূতি ভাই, সেটা নেওয়ার জন্য হলেও আপনার সোনাদিয়া আসতে হবে। মানে সোনাদিয়ার এই পরিবেশটা আপনি দেখেন, মনে হয় একটা সবুজের চাদরে আমরা দাঁড়ায় আছি। আলমগীর ভাই, কি অবস্থা আলমগীর ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই হচ্ছে আলমগীর ভাই। মূলত আমরা আলমগীর ভাইয়ের মানে ট্রেনটাই থাকবো। আলমগীর ভাই হচ্ছে আমাদের যে আমরা যে ক্যাম্পে থাকবো সেই ক্যাম্পের ওনার। তো আলমগীর ভাই আপনাদেরকে রিসিভ করার জন্য অলরেডি জেডিতে আসছে। দেখেন অনেকগুলো পর্যটক ইতিমধ্যে এখান থেকে বের হয়ে যাচ্ছে, আর আমরা আসছি। সবাই যে পর্যটক ব্যাপারটা এমন না, এখানে স্থানীয় মানুষজনও আছে। তো আসলে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করছি। দেখেন আলহামদুলিল্লাহ আমরা সোনাদিয়ার যে আনসিন বিউটি, সেই বিউটিটা একটু আপনাদের দেখাই। দেখেন আমরা ইতিমধ্যে সোনাদিয়ার মেইন পয়েন্টে প্রবেশ করেছি। এটা হচ্ছে দেখেন সোনাদিয়ার মেইন পয়েন্ট একবারে। আর আপনারা এই যে টিন দিয়ে যে মানে ঘেরা যে ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন, বলেন তো এগুলো আসলে কি? আপনাদের একটু কোশ্চেন করলাম, আপনারা কমেন্টে জানান যে টিন দিয়ে ঘেরা সোনাদিয়া দ্বীপে এগুলো আসলে কি কাজে ব্যবহার হয়। আর এই হচ্ছে সোনাদিয়ার সেই বিখ্যাত ঝাউবন। দেখেন আমাদের চোখের সামনে দূরে কতগুলো টেন্ট সাজানো আছে।
মূলত এই ট্রেনগুলোর ভিতরেই পর্যটকরা যারা সোনাদিয়া ক্যাম্পেইনে আসে তারা এই জায়গাটাতে রাত্রি যাপন করে। এটা হচ্ছে মূলত আমরা যে সাইটটাতে আসছি এটা হচ্ছে আলমগীর ভাইয়ের সাইট। তো এরকম সোনাদিয়া যারা স্থানীয় মানুষজন আছেন তারা বিভিন্ন পয়েন্টকে ঘিরে তাদের এই বিজনেসটা চালায়। তো আলমগীর ভাই হচ্ছে সোনাদিয়ার একজন স্থানীয় মানুষ। তো ওনার যে টেন্ট এরিয়াটা এটা হচ্ছে অনেক বড়, অন্যান্য সবার চেয়ে ওনার টেন্ট এরিয়াটা অনেক বড়। দেখেন আমরা আমাদের জন্য 4টা তাঁবু রিজার্ভ করেছি, ওই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। তো আমাদের ক্যাম্প সাইটটা অলরেডি সাজানোই আছে, আমরা জাস্ট যাব যে পরিবেশটাকে একটু চেক করে দেন আমরা আমাদের ক্যাম্পে প্রবেশ করবো। আলমগীর ভাই আমাদের ক্যাম্প সাইটটা আরও সুন্দর করে দিচ্ছে। মূলত এই যে 4টা টেন্ট দেখতেছেন এই 4টা টেন্টেই আমাদের বয়েসরাই অলরেডি এখানে চলে আসছে। পরিবেশটা একটা দেখেন ভাই, মানে যত দূর দেখতেছি যেদিকে দেখতেছি চোখ জুড়ায় যাচ্ছে। মানে এখন তো ডিসেম্বর, ভরপুর ঠান্ডা পড়ে গেছে বাংলাদেশে প্রায় সব প্রান্তে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে সোনাদিয়া যে আমরা আসছি এখানে ঠান্ডার ন্যূনতম ঠান্ডাটা আমরা পাচ্ছি না। আপনি দেখেন আমি একবার গেঞ্জি পরে আছি, মানে কোনো ঠান্ডা নেই ভাই। আর পরিবেশটা দেখেন ভাই, মানে কি দেখবেন আর কি দেখাবো আপনাদের। দেখেন এই যে হচ্ছে আমাদের ক্যাম্প সাইট, আর এই যে ক্যাম্প সাইট থেকে জাস্ট 1 মিনিট যদি সামনে হেঁটে আসি এই যে এখানে হ্যামক আছে, হ্যামকে বসে আপনারা কতক্ষণ একটু রিল্যাক্স টাইম করতে পারেন। এই যে শুয়ে বললাম এটা মূলত হচ্ছে যে আমাদের ক্যাম্প সাইটের হ্যামক। অসাধারণ, অনেক দূর হেঁটে এসেছি তাই ভীষণ ভালো লাগছে। এই দেখেন হ্যামকে দুলতে দুলতে যদি সমুদ্রের ভাই ভিউ নিতে চান তাহলে আসলে সোনাদিয়ার বিকল্প শুধুমাত্র সোনাদিয়া। দেখেন এখানে আরও একটা গ্রুপ আসছে, তারাও আমাদের এই আলমগীর ভাইয়ের সাইটে আসছে, তারা মূলত এই সাইটটা নিয়েছে। আর এখান থেকে ভাই দেখেন আনসিন বিউটি, ওরে সুন্দর রে, যত দূর চোখ যাবে শুধু সমুদ্র আর সমুদ্র। মূলত রাতে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটিস থাকবে হচ্ছে এই ওপেন প্লেসটাতে, মিউজিক থাকবে, আমরা এখানে বারবিকিউ করব। আর এখানেও একটা ক্যাম্প সাইট আছে দেখেন, এগুলো একটাও কিন্তু খালি থাকে না। তাহলে এই যে এরিয়াটা দেখতেছেন পুরোটাই হচ্ছে এখানকার আলমগীর ভাইয়ের। আর এইরকম প্রায় আগে পরে আপনারা অনেকগুলো ক্যাম্প সাইট পাবেন, এগুলা বিভিন্ন স্থানীয় মানুষজন আসলে ক্যাম্প সাইটগুলো চালায়। তাহলে চলেন আমরা আমাদের তাঁবুর ঘরে যাই, তাঁবুর ঘরটা আপনাদের দেখাই। আসেন আলমগীর ভাইয়ের সাথে অলরেডি আমাদের বিগ ব্রো ভিতরে প্রবেশ করছে, উনি ওনার সেট আপ পুরো সাজায় নিছে। ঘুম দরকার বস, ঘুম দরকার, প্রচুর পরিমাণে খুব দরকার। হ্যাঁ এখানে গাড়িতে জার্নি করছি, সারা রাত গাড়ি চালাইছি, মজাই আলাদা। ওকে তাহলে রেস্ট নেন, কথা হচ্ছে একটু পরে। ভাই এখন একটু রেস্ট নেন, অনেক ড্রাইভ করছে। ব্রো কি অবস্থা? সেই ড্রাইভিং তো হইছে সারা রাত ধরে, ঠিক আছে, এখন কি করা হবে? ক্লান্তি নাই, কোনো ক্লান্তি নাই, কোনো ক্লান্তি নেই। প্রাকৃতিক পরিবেশে নিজেকে এসে আসলে ক্লান্তি বোধ জিনিসটা আসলে মাথার ভিতরে নাই। রাইট, আমি সেই 2টা থেকে গাড়ি ড্রাইভ করছি, 9:30 পর্যন্ত কক্সবাজার আসতে সময় লাগছে। মানে এখানে আসার পর আর কোনো ক্লান্তি নেই, আর কোনো ক্লান্তি, এনার্জিটা মানে আসলে অন্য লেভেলে হয়ে গেছে এখন। মানে ক্লান্তি কিভাবে পাবে রে ভাই? ক্লান্তি হওয়ার সুযোগই নাই, সুযোগই নাই। সোনাদিয়া যখন পা পড়বে আসলে এই পরিবেশ দেখলে ক্লান্তি কোত্থেকে আসে ভাই? কোনোভাবেও ক্লান্তি আসার সুযোগ নেই। তো আলমগীর ভাই কই গেল? এই যে হ্যাঁ কি অবস্থা? আলহামদুলিল্লাহ অসাধারণ লাগতেছে ভাই। বিশ্বাস করেন এই ঝাউবনের মধ্যে সমুদ্রের পাড়ে বালিয়াড়ির মধ্যে ক্যাম্পেইন করতেছি, আরও তো মজা অপেক্ষা করতেছে ভাই। একটু খালি ধৈর্য ধরেন, আমরা এখানে ড্রোন ফ্লাই করব, আমরা এখানে সমুদ্রে গোসল করব, খেলাধুলা হবে, রাতের বেলাও ক্যাম্প ফায়ার হবে, অসাধারণ। ও আসলে আনন্দের চোটে আরিফ ভাই নাচানাচি করতেছে, সিরিয়াসলি অসাধারণ অসাধারণ মজা লাগতেছে আমাদের। ইয়েস, ও হোয়াট আ মুভ। অসাধারণ অসাধারণ। সোনাদিয়া দ্বীপে আমাদের ক্যাম্প সাইটে আসছি, একজন অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সাথে আপনার পরিচয় করিয়ে দিব। পশ্চিম কোন দিকে? অসাধারণ এই জন্যই বলছি, দেখেন এত বড় যে ক্যাম্প সাইটটা দেখছেন এটা মূলত একজন আলমগীর ভাইয়ের। আর এই আলমগীর ভাই মানে এত বড় একটা ক্যাম্প সাইট উনি নিজেই চালায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের ক্যাম্প টেন্টগুলো ঠিক করে দেয়া সম্পূর্ণ নিজেই করে।
এই জন্য এই ব্লগটা অসাধারণ। আর আমাদের সামনে এখন যে মানুষটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সেই অসাধারণ ব্যক্তিত্বের মানুষ আলমগীর ভাই। আলমগীর ভাই কেমন আছেন? ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি নিজে মানে গাইড মনে করি না, কিন্তু সেবার মতন একটা লোক। তো আচ্ছা। আমি সেক্ষেত্রে আপনাদের সেবা দিতে আছি। তো ইনশাল্লাহ আমি সবকিছু আপনাদের তাবু গোছানো করে দিতে আছি। দুপুরবেলা সামুদ্রিক একটা মাছ দিয়ে, ভালো একটা মাছ, ডাল, আলু ভর্তা, তারপরে সাথে একটা সবজি থাকবে আপনাদের জন্য একটু তারপরে এই ইনশাল্লাহ আমি রাতে বারবিকিউর পরোটা দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে সিকিউরিটি তাবুতে যেগুলো লাগে আর কি এগুলো থাকবে। আপনাদের ধরেন আমি ওয়াশরুম ইনশাল্লাহ এখন খুব ভালো করে করছি, ওয়াশরুম করে ফেলছি এখন। তারপরে হচ্ছে আপনার এই যে এই সকালে ডিমার খিচুড়ি হবে আপনাদের জন্য। এই নিয়ে আমার আর কি। আলমগীর ভাই, আমরা যারা ঢাকা থেকে বা ঢাকার বাইরে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আমরা এখানে ক্যাম্পেইনের জন্য আসতে চাই সোনাদিয়াতে, তো কিভাবে আপনাকে খুঁজে পাবো? মানে ধরেন যারা নতুন আসতেছে তারা অনেক মানে ভয় একটু ইয়াতে থাকে আর কি। যারা ধর আমাদের সাথে কয়েকবার আসছে এরা এত কিছু মনে করে না, কিন্তু এখানে কিন্তু এখন কিন্তু ওই ভাই 3বার আসছে কিন্তু মানে এখন কিন্তু এখানে কিন্তু এরকম মানে সিরিয়াসলি কিছু না, কিন্তু মানে ইনশাআল্লাহ 100 কি সিকিউরিটি। আচ্ছা মানে 100 সিকিউরিটি, মানে আমরা সার্বক্ষণিক সারা রাত কি থাকি, পাহারা থাকি। যেহেতু আমার কাছে আপনারা আসছেন, আপনারা যেভাবে আসছেন সেভাবে ট্রলারে তুলে দিয়ে তারপর আমি বাসায় চলে যাবো ইনশাআল্লাহ। আমাদের ইয়া হচ্ছে গাইড করছে এরকম। মানে মোট কথা হচ্ছে যে আপনারা যারা সিকিউরিটি নিয়ে কনসার্ন আছেন, যারা ভয় পাচ্ছেন যে সোনাদিয়াতে যাব আমাদের নিরাপত্তা কে দিবে, আসলে কোনো প্রকার কোনো অডিট হওয়ার কিছু নাই। এখানকার স্থানীয় মানুষজন মানে অ্যাক্সিডেন্ট হয় এতে খোদা রব্বুল আলম থেকে ইয়া হয়, এটা যদি খোদা না হয় ইনশাআল্লাহ আমাদের এখানে কিছু হবে না ইনশাআল্লাহ, এটা আমি মনে করি। মানে আল্লাহ তরফ থেকে যদি কোনো ইনসিডেন্ট না হয় ইনশাআল্লাহ এখানে আপনারা 100% নিরাপদ। আর আপনার নিরাপত্তা দেওয়ার জন্য আলমগীর ভাইরা আছেন। জি 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 ইনশাআল্লাহ। তো আলমগীর ভাই আপনাকে কিভাবে পাবে? ফোন নাম্বার? আমার ফোন নাম্বার ধরেন, আমার নাম্বার হচ্ছে 01818857951 01818857951। এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবা। তো ভিউয়ার্স আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আলমগীর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আলমগীর ভাই আপনার প্যাকেজগুলো একটু বলেন তো। আমার প্যাকেজ করছে 1250 টাকা করে নিই আমরা। আচ্ছা 1250 টাকার মধ্যে আপনার দুপুরে সামুদ্রিক মাছ, ডাল, আলু ভর্তা আচ্ছা আর একটা সবজি থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর রাতে আপনার সিকিউরিটি, তাবুতে যেগুলো লাগে আর কি, আর রাতে ক্যাম্পেয়ার। মানে 1250 টাকায় আপনারা প্রপার মানে আপনাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনাদের নিরাপত্তা সবকিছু আসলে 1250 টাকার মধ্যে। তো আপনারা এখনো যারা আসতে চাই করতেছেন, কোনো প্রকার কোনো চিন্তা না রেখে চলে আসেন ভাই। লাইভ সুন্দর যদি সেটাকে সঠিকভাবে উপভোগ করা যায়। আর সোনাদিয়ার মতো জায়গায় যদি একটা রাত থাকতে পারেন ভাই, সত্য কথা বলছি আপনাদের কোনো কষ্ট মনে হবে না। লাইফ টাইম এক্সপিরিয়েন্সের জন্য সোনাদিয়া আসেন। ঠিক আছে আলমগীর ভাই, অসংখ্য ধন্যবাদ। ও শান্তি শান্তি। আমি এখনো আমার শক্স, আমার জুতাই খুলতে পারি নাই, কারণ এত ভালো লাগছে জায়গাটাকে, এত ভালো লাগছে যে প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি আসলে এনজয় করতে চাই সোনাদিয়া দ্বীপের। দেখেন আমি এখনো আমার জুতা বন্ধ খুলতে পারিনি, মানে আমি চাচ্ছি না কোনোভাবেও আমার এতটুকু সময় অপচয় হয়। বাইরে অলরেডি শুয়ে পড়ছে, বাট আমি দুলছি হ্যামকে, কোনো চেঞ্জ করি নাই। একটু দুলি, কতক্ষণ সময় একটু দুলবো, দুলে দেন চেঞ্জ করে একটু রেস্ট নিব। সাথে থাকেন, এনজয় করেন আনসিন বিউটি সোনাদিয়া দ্বীপের। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানে রাখতে হচ্ছে। আমি আমার সোনাদিয়া ব্লগের দ্বিতীয় পার্টে সোনাদিয়ার বিচ অ্যাক্টিভিটিসের পাশাপাশি ক্যাম্প ফায়ার এবং বারবিকিউ সহ আমার নানা অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখা হচ্ছে খুব দ্রুত আমার সোনাদিয়া ভিডিওর দ্বিতীয় পার্টে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।